আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সেশন করার জন্য ঢুকছি আপনাদের সাথে। তার জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা রেকর্ড ভিডিও আনি, যেটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কি করতে চাইতেছে, কেন বাইংয়ের জন্য ট্রেড করা হইতেছে, কেন সেলিংয়ের জন্য ট্রেড করা হইতেছে। ফুল ডিপলি আলোচনা করা হবে। মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট আমার স্টেবল চলতেছে, হাফলি আনস্টেবল চলতেছে না আনস্টেবল চলতেছে, ওই মার্কেট অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করব, ট্রেড এক্সিকিউট করব। সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ফুললি ডিপলি আলোচনা করা হবে। যেখানে আমরা অপরচুনিটি পাবো, ঠিক ওই জায়গাটায় আমরা কি ট্রেড প্ল্যান করব। ঠিক আছে? ওকে ওকে রানিং ক্যান্ডেল আমরা একটা ট্রেড করতে পারবো। জাস্ট টাইমটা একটু চেঞ্জ করি। ওকে ওকে এখান থেকে আমরা লাস্ট 10 সেকেন্ডে একটা এন্ট্রি মারছি। ঠিক আছে? দেখেন এই ক্যান্ডেলটা কেন আমি 10 সেকেন্ডের জন্য ডাউনের জন্য ট্রেড করলাম, কারণ এইখানে দেখেন প্রিভিয়াস আমার সেলিং কি আছে, এক্সট্রিম পাওয়ারে ছিল। ঠিক আছে? এক্সট্রিম পাওয়ারে যদি কোনো পার্টি থাকে, তার অপোজিট পার্টি আইসা যদি তার লিকুইডিটি কালেক্ট করে, দেন এই পার্টিটার পিআরআর কোথায় হবে? এখানে হবে। তার টার্গেট হয়ে যায় কোন পর্যন্ত? তার এই জুন পর্যন্ত, তার এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত তার টার্গেট হয়ে যায়। ওই অনুযায়ী আমি থিঙ্ক রাখছি যে এই ক্যান্ডেলটা যেহেতু স্মল আসছে, তো এই ক্যান্ডেলটা একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল আসবে, যেহেতু তার গ্যাপ আছে, একটা হিউজ বিগ একটা গ্যাপ আছে। ঠিক আছে? আর মার্কেটটা বোঝার ট্রাই করেন। মার্কেটটা চলতেছে হাফলি আনস্টেবল মার্কেট। হাফলি আনস্টেবল কীভাবে বুঝছি? দেখেন হাফলি আনস্টেবল মার্কেটে সচরাচর দেখবেন যে 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল আসতেছে, তারপরে মার্কেট কী করতেছে? রিভার্স করতেছে। ঠিক আছে? আর স্টেবল মার্কেটটা আপনার 2 থেকে 3 ক্যান্ডেল পরে পরে মার্কেট কী করবে? রিভার্স করবে। ঠিক আছে? বুঝে শুনে ট্রেড করবেন। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল অপরচুনিটি খুঁজবো নেক্সট এন্ট্রির জন্য। পিআরআর যারা না বুঝেন, যে এইখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা এখানে কি করতেছে? তার পাওয়ারটা রিলিজ করতেছে, মানে রিফ্লেক্ট করতেছে। এটারে আমরা মূলত কি বলি? পিআরআর। ঠিক আছে? পাওয়ার রিফ্লেকশন রুল, যেটা এখানে করছে মার্কেটটা। ওকে, দেখেন এই মার্কেটটা আমার অপরচুনিটি নাই, আমি আরেকটা মার্কেট খুঁজি। ওকে ওকে এই ক্যান্ডেলটা একটা উইক ছাড়বে। ঠিক আছে? বাইং ক্যান্ডেল বানাইতেছে, ঠিক আছে, কিন্তু একটা উইক ছাড়ার চান্স আছে এখানে। এখানে আমি একটা উইক ট্রেড প্ল্যান করব। লাস্ট 10 সেকেন্ড। ওকে, নিচে চলে আসছে। এখানে ট্রেড এন্ট্রি মারতে পারি নাই। দেখেন যেটা বলতেছিলাম, যে এখানে আমি উইক টার্গেট করছিলাম, যে উইকটা ঠিকই চলে আসছে, কিন্তু আমার এন্ট্রি না দিয়েই নিচে চলে আসছে। ওকে, আমরা মার্কেটটা চেঞ্জ করি। এখানে গ্যাপ ডাউন দিছে, এখানে ট্রেড করব না। ওকে, দেখেন মার্কেট একটা সেন্টিমেন্ট ফ্লো করে মার্কেট ডাউনে যাইতেছে। ওকে, মার্কেটটা যদি আমার রাডার আসে, তো আমি ট্রেড এক্সিকিউট করার ট্রাই করব। এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করি। ঠিক আছে? এই ট্রেডটা একটা 50-50, কারণ এখানে গ্যাপ আপ দিছে, যার কারণে এই ট্রেডটা আমার কাছে 50-50 লাগতেছে। কিন্তু মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী যদি আপনারা খেয়াল করেন, মার্কেট কি করতেছে? তার ট্রেন্ড ফলো করতেছে। ঠিক আছে? তার ট্রেন্ড ফলো করতেছে মার্কেট। তার লোয়ার লো পয়েন্ট কী করতেছে? মার্কেট ব্রেক করে নিচের দিকে যাইতেছে। ওই প্ল্যানটা এক্সিকিউট করে আমরা এখানে ট্রেডটা প্লেস করছি। ওকে, লাস্ট 7 6 5 4 3 2 1। দেখেন প্রফিট চলে আসে। আপনারা যারা প্রফিট করতে পারেন না, তারা জাস্ট দেখেন ভিডিওটা, আশা করি অনেক কিছু পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট সেন্টিমেন্টটা দেখছেন, সেন্টিমেন্টটা ইউজ করছে, এখানে ট্রেড মারছি, প্রফিট চলে আসছে। ওকে ওকে এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে বায়ারের। মার্কেট চলে গেছে অনেক উপরে। ওকে, কারণ দেখেন আমি এখানে বিগ ক্যান্ডেলের জন্য কেন আইডেন্টিফাই করছি যে এটা একটা বিগ ক্যান্ডেল হবে, বোঝার ট্রাই করেন। এখানে যে সেলিং মুভটা আসছিল, এটা ফুললি অ্যাডজাস্ট হয়ে গেছে। এই লাস্ট ক্যান্ডেলটা দিয়ে আমি বুঝতে পারছি যে এটা ফুললি অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে আমি এখানে থিঙ্ক রাখছিলাম একটা বিগ ক্যান্ডেল ডিমান্ড করে মার্কেট। তো মার্কেট যেহেতু উপরে চলে গেছে, আমার এন্ট্রি না দেওয়া, তো এন্ট্রি নিতে পারিনি।
প্যানিক হওয়া যাবে না। এন্ট্রি পাই নাই তার মানে কি আমার এন্ট্রি নিতে হবে না। আমার যদি প্রপার এন্ট্রি পয়েন্টে যদি আমি এন্ট্রি পাই, অবশ্যই আমি এন্ট্রিকে প্লেস করব। ঠিক আছে, বুঝে শুনে সবাই ট্রেড করবেন। ওকে, 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 এইখানে ওকে, ওকে, এই ক্যান্ডেলটা আমি একটা আপর জন্য এন্ট্রি নিচ্ছি। এই ক্যান্ডেলটার টার্গেট আছে তার এই লিকুইডিটিগুলো কী করা, কালেক্ট করা। ঠিক আছে, এই লিকুইডিটিগুলো কালেক্ট করা। আমার এন্ট্রিটা উপরে, অনেক উপরে পড়ছে। ঠিক আছে, ওকে, দেখা যাক এন্ড অফ দ্য টাইম কী করে মার্কেট। দেখেন, মার্কেট বোঝার ট্রাই করেন। মার্কেট এই সেলিং আসছিল উইকভাবে, এগেইন দিছে প্রেশার, তাই না? সেলিং আসছে, প্রিভিয়াস সেলিং কী ছিল আমার, উইক, এগেইন সেলার দিছে প্রেশার ক্যান্ডেল। তো এইখানে তো মিডিলে তো আমার বাইংটা কী দেখাইতেছে, যে উইক ক্যান্ডেল। তার মানে কি এখান থেকে সেলিং কন্টিনিউ করার কথা ছিল, সেলিং কন্টিনিউ করতে পারেনি। দেখেন এক্সিট যে জায়গায় আমার ট্রেডটা প্লেস করছি ওই জায়গাতে ক্লোজিং আসছে, রিফান্ড আসছে। তো মার্কেটের টার্গেট আছে কই, এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত লিকুইডিটিগুলো কালেক্ট করবে। বুঝে ট্রাই করুন, লিকুইডিটি অলরেডি দেখেন ব্রেক করে ফেলছে, মার্কেট কালেক্ট করা শেষ। এখান থেকেই ছিল মার্কেটের টার্গেট কি, নিচে ডাউনে যাওয়ার কথা, কারণ এই ক্যান্ডেলটাই তো আমার হিন্ট দিতেছে যে এটা একটা উইক ক্যান্ডেল বায়ারের, তাই না? তো এখান থেকে তো সেলিং যাওয়ার কথা। তো সেলিং যেহেতু যায় নাই, বায়ার কি করছে, এগেইন স্টেবল ক্যান্ডেল দিয়ে মার্কেটে এন্ট্রি নিচ্ছে। তো মার্কেট সিম্পলি তার যে টার্গেট থাকে, লিকুইডিটি পয়েন্ট থাকে, এই পর্যন্ত তো মার্কেট কন্টিনিউ করার কথা, তাই না? দেখেন মার্কেট ঠিকই তার পয়েন্ট পর্যন্ত কি করছে, কন্টিনিউ করছে। বুঝবেন, বুঝে শুনে ট্রাই করবেন ট্রেড এন্ট্রি প্লাস করার জন্য। তার জন্য কি দরকার, নলেজ দরকার। আর যাদের নলেজ দরকার অবভিয়াসলি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ফুললি ফ্রিতে আমাদের টেলিগ্রামে নলেজগুলো দেওয়া হইতেছে। যারা এখনও জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।